মধ্যবিত্ত ফ্যামিলিতে ৩,০০০ টাকার জুতো মানে বিলাসিতা, তাই ছাড়া আর কিছুই না। তো আমি বিলাসিতা পছন্দ করি না, যেটা তবুও বলতে চাই এই মধ্যবিত্ত ফ্যামিলিতেই আনন্দ, সুখ, দুঃখ, হাসি, কান্না সব কিছু মিলিয়ে একটা সুন্দর একটা আনন্দ অনুভূতি হয়। সেটা সবার কপালে হয় না, সেই সুখটা, শান্তিটা। অনেকের কাছে অনেক কিছু আছে, তারপরেও তারা সুখে নেই, কারণ তাদের চাওয়াটা আরও বেশি দ্বিগুণ। তাই জন্য চাওয়া সবসময় অল্প রাখতে হয়, তারপরেই দ্বিগুণ হয়ে যায়। আমি প্রথমেই বলে নিই, তো আপনারা যারা ফলো দিয়ে আবার আনফলো করছেন তাদেরকে বলছি, তো এটা করার দরকার নাই, আসারও দরকার নাই। আমার পেজে একটা লাইক কমেন্ট করে এসে আবার চলে যাচ্ছেন, এরকম করার দরকার নাই। তো প্রতিদিন আসবেন, আপনার পরিচিতি বাড়বে, আপনার উপর বিশ্বাস বাড়বে অনেকেরই। আর আপনার লাইক কমেন্ট দেখে কিন্তু আপনার পেজে আমার যে বন্ধুরা আছে, খুবই ফ্রেন্ডলি বন্ধুরা আছে, তো তারাও কিন্তু যাবে আপনার পেজে। যখন 300-400 ভিউ এবং 200-100 কমেন্ট হবে, তখন তোমার রিলেটিভরাও ভিডিওটা দেখবে এবং লাইক কমেন্ট করবে এবং অন্যদের কাছে যাবে। তাই বলছি, ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটরদের পাশে থাকুন, এভাবে লাইক কমেন্ট করবেন, তাহলে দেখবেন এরা আবার ব্যাক দিবে। এবং প্রতিদিনই আসতে হবে, একদিন আসলে কিন্তু হবে না। প্রতিদিন সবাই সবার সাথে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক তৈরি হলে তবেই না হবে। আর কমেন্টটা খুব সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করবেন, যাতে আপনাদের কমেন্টটা দেখে অনেকে আকর্ষণীয় হয়ে আপনার পেজে চলে যায়। পেজ খুলেছেন, এদিকে ভিডিও দিচ্ছেন, লোকের ভিডিও দেখছেন না, এটা কিন্তু ফেসবুকও বুঝে গেছে। তো ফেসবুকও কিন্তু লোকের ভিডিও না দেখলে ডিসএঙ্গেজমেন্টও বাড়াচ্ছে না, এটার দিকেও খেয়াল রাখবেন। একদিন ভিডিও দেখবেন না, শুধু ভিডিও ছেড়ে যাবেন, দেখবেন আপনার ডিসএঙ্গেজমেন্ট কতটা কমে গেছে। তো আজকে বর্মা সাহেব বললো, ত্রিকে উপলক্ষে তুমি একটা নতুন কিছু তৈরি করে রান্না করে খাও আমাকে, আর তোমার কাছে তো অনেকগুলো বরবটিও হয়েছে, তো তাই জন্য আজকে রাত্রেবেলা এটা শুক্রবারের ভিডিও, তো রাত্রেবেলা একটু কিছু নতুন কিছু করো। তো তাই জন্য 2 পিস চিকেন আমি রেখে দিয়েছিলাম, মাংস, তো লেগ পিস মতো, তো সেটাই আর কি গ্রিলের মতো করে রান্না করে নিয়েছি। আর প্লেট আর বেশি বাড়ালাম না, আর প্লেটটাও সাজানোর ইচ্ছা ছিল না, কারণ বাইরে থেকে হেঁটে এসে অনেকটা কষ্ট হয়ে গেছিলো, আর তারপরে অনেকগুলো বাসন হয়ে গেছিলো, তো সেগুলোই আর কি ধুতে হবে, এই জন্য আর কি। তো এটা বিকেলের ভিডিও। তো বিকালবেলায় গেছিলাম একটু হাঁটতে, তো হাঁটতে গিয়েই বর্মাশয় তো সারপ্রাইজ দিয়ে দিল। তো বলছে যে তুমি একটা জুতোই পরতে হচ্ছে তোমার, কারণ আমার একটা জুতোই পরতে হচ্ছে, কারণ একটা জুতোই ঢাকা জুতো, আর সবগুলোই খোলা অন্য রকম জুতো, তো সেগুলো পরলে আমার পা চুলকাচ্ছে, তো এই জন্য আর কি অ্যালার্জি। আমার এই ঢাকা জুতোটাই পরতে হয়, এই জন্য মানে শু টাইপের কাপড়ের জুতো, নরম জুতা এগুলাই পরতে হয়। তো এই জুতোটার দাম 3,000 টাকা ছিল, তো তাই জন্য বলছি যে এই 3,000 টাকার জুতোটা ওই বর্মাশাই পছন্দ হয়েছিল, কিন্তু 3,000 টাকার জুতো পছন্দ করে লাভ কি বলুন? দাম হিসেবে যে জুতোটা অনেক সুন্দর সেটাও কিন্তু না, তো তাই জন্য ওটা আর নেয়নি, কালো জুতোটাই নিয়েছিলাম, ওটা 2300 টাকা দাম নিয়েছিল। তো আমার জুতো আছে অনেক রকম, কিন্তু সেগুলো আমি পরতে পারি না, ওগুলো ওভাবেই রাখা আছে। তো একটু অর্ধেক সিঁড়ির নিচে গেলাম তাই পরি, তাই ছাড়া আর পরতে পারি না, কারণ ধুলো লাগলেই পা চুলতে পারি না। এই জুতোগুলো পরলে আমার পায়ে দাগ হয়ে যায়, তো ওখানে সমস্যা হয়, এই জন্য আর কি এই জুতোগুলো আমি বাড়িতে গিয়েও পরতে পারি না, আর বাসার ভিতর তো খালি পায়ে থাকি, অসুবিধা হয় না। তো এই যে আমাদের কেনাকাটা শেষ, তারপর গোপুসোনার জন্য কিছু কেনাকাটা করে, গোপুসোনারও জন্মদিন আর গোপুসোনার মায়েরও জন্মদিন, তাই জন্য কিছু কেনাকাটা চলছিল।